পোষ্যকোটা ইস্যুতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে কমিটি হয়েছে। এছাড়াও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়। হেনস্থার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে তো কমপ্লিট শাটডাউন চলছে, গতকালও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ছিল, তো আসলে পড়ালেখার প্রভাবের পাশাপাশি ডাকসু নির্বাচনেও তো এটা প্রচার প্রচারণায় প্রভাব ফেলছে। তো শিক্ষকরা এই কর্মবিরতি আসলে কতদিন চালিয়ে যাবেন, কি পরিস্থিতি ক্যাম্পাসের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলন ছিল সেটি পোষ্যকোটার আন্দোলন, সেটি তারা স্থগিত রেখেছিলেন এবং তাদের একটি ডেডলাইন ছিল 21 তারিখ পর্যন্ত। তো ঠিক এর আগে 18 তারিখে আমরা দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি পুনর্বহালের একটি সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেখা গেছে শিক্ষার্থী তারা পোষ্যকোটার বিরুদ্ধে আন্দোলনে নামেন এবং আস্তে আস্তে কিন্তু দেখা গেছে ক্রমান্বয়ে আন্দোলনের গতি বেড়েছে এবং এক পর্যায়ে সেটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, যেটি আমরা দেখেছিলাম যে রোববারে এখানে শিক্ষককে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেছে। সেই সাথে উপাচার্যের বাসভবনে সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং প্রধান ফটক তারা ধাক্কাধাক্কি করে ভাঙার চেষ্টা করেছেন। একইভাবে বলা যেতে পারে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন। এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন এখানে, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে শিক্ষার্থী তাদের যে আন্দোলন সেটি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালিয়ে যেতে পারতো, অথবা তাদের যে দাবিগুলো ছিল সেগুলো অন্য উপায়ে তারা সেই দাবিগুলো উত্থাপন করতে পারতো, কিন্তু সেখানে তারা এখানে যে শিক্ষকদের লাঞ্ছিত করেছে, এখানে উপাচার্যকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, ঠিক এইগুলোর প্রতিবাদেই এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা একত্র হয়েছেন। ঠিক একইভাবে বলা যেতে পারে যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন একটি কথা, যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে কথাটি বলা হচ্ছে, তারা বলছিলেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের কোনো বাইরের শিক্ষা প্রতিষ্ঠান নয় যে তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এটি কিন্তু তাদের যে গ্রাউন্ড যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই কথাটি বলছিলেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।